নারীদের ওই জমানায় শুধু ভোগ বিলাসিতার জন্য তারা ব্যবহার করত। দাহিয়াল কলবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওরে নবী আমার, আমি যখন ব্যবসার উদ্দেশ্যে যাই, আমি দীর্ঘ 5-6 বছর ধরে আমি বাড়িতে আসতে পারি না। এরপরে যখন আমি 5-6 বছরের মাথায় বাড়িতে আসলাম, আমার ঘরে দিই বড় সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান, বড় আমাকে মোহাব্বত করতেছে, আমিও তাকে মোহাব্বত করতেছি। কিছুদিন যাওয়ার পর আমার স্ত্রী আমাকে বলতেছে, ওরে দাহিয়াল কলবি স্বামী আমার, এই সন্তানকে যে তুমি আদর করতেছো, জানো নি এটা কার সন্তান? দাহিয়াল কলবি বলতেছে, বলো কার সন্তান? দাহিয়াল কলবির স্ত্রী বলতেছে, এটা হলো তোমার ওরসের সন্তান, তোমার সন্তান। দাহিয়াল কলবির মাথা গরম হয়ে গেছে। এরে বিবি আমার, এত করে বললাম, কন্যা সন্তান যদি হয় তাহলে জীবন্ত মাটিতে পুঁতে ফেলার জন্য, হত্যা করে ফেলার জন্য, কিন্তু কেন তুমি তাকে বড় করলা? আমি কিভাবে আমি মানুষদেরকে মুখ দেখাইব? আল্লাহ বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, তারা যখন কন্যা সন্তানের সুসংবাদ পায়, তাদের কওম থেকে তারা পালায় যাইতো, পলায়ন করত। দাহিয়াল কলবি কিভাবে তাকে হত্যা করবে? দাহিয়াল কলবি চিন্তায় পড়ে গেছে, কিভাবে মায়ের কোল থেকে তার সন্তানকে নিয়ে যাইবে। শয়তান মনের ভিতর এবার দাহিয়াল কলবির বুদ্ধি এনে দিয়েছে। দাহিয়াল কলবি বলতেছে, ওরে স্ত্রী আমার, আমার মেয়েটাকে সাজায় দাও। দীর্ঘদিন ব্যবসার কারণে আমি আমার আত্মীয় স্বজনদের বাড়িতে যাইতে পারি না। ওরে স্ত্রী আমার, আমার মেয়েটাকে সাজায় দাও, আমি তাকে নিয়ে একটু আমি ঘুরতে যাইব। মা বড় খুশি হয়ে গেছে, আবার অন্য দিক দিয়ে চিন্তাও করতেছে, কিন্তু বাবা যখন বলছে মেয়েকে তো অবশ্যই দিতে হবে, বড় সুন্দর করে মেয়েকে সাজায় দিল। এবার মেয়ে বাবার সাথে কোলে চড়ে চড়ে যাইতেছে। যখন দাহিয়াল কলবি মায়ের থেকে দূরে সরে গিয়েছে, বাচ্চার মা যখন আর দেখতেছে না, দাহিয়াল কলবি এবার কোল থেকে তার সন্তানকে নামায়া টেনে হিসড়ে মরুভূমির দিকে নিয়ে যাইতেছে। মরুভূমির মাঝখানে যখন চলে যায়, মরুভূমির বাজে এবার মেয়েটাকে টেনে হিসড়ে রক্তাক্ত অবস্থা মেয়েটাকে এবার দাঁড় করাইলো। মরুভূমির জমিনের ভিতরে এবার পাথরগুলা উঠাইতেছে, পাথর উঠাইতে উঠাইতে একটা গর্ত খনন করতেছে। মেয়ে জিজ্ঞাসা করতেছে, রে বাবা, কি জন্য গর্ত খুঁড়তেছো রে বাবা? বাবা বলতেছে, একটু পরে বুঝতে পারবা। মেয়েটা যখন দেখলো বাবার কপাল দিয়ে ঘাম বের হইতেছে, মেয়েটা তার আঁচল দিয়া ওড়না দিয়া বাবার ঘাম মুছে দিয়েছে। কিন্তু পাষাণ হৃদয় দাহিয়াল কলবি, কত পাথর হৃদয়, গর্ত খোঁড়ার পর মেয়েটাকে একটা ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দেয়। মেয়েটা চিল্লায় করতেছে, রে বাবা, কি দোষ ছিল আমার, বলো না বাবা। দাহিয়াল কলবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওরে নবী আমার, আমার হৃদয়টা তো পাথর ছিল, আমার মেয়েটাকে আমি পাথর চাপা দিয়ে দিলাম, কিন্তু যখন আমি রাতের বেলায় ঘুমাইতে যাই
মেয়েটা স্বপ্নে আমাকে ডিস্টার্ব করে। আমার মেয়ে বলতেছে শুধু, বাবা কি অপরাধ ছিল আমার, কি দোষ ছিল আমার, কেন বাবা আমাকে মারলা? এর জন্য আমি আপনার কাছে এসে কালেমার দাওয়াত গ্রহণ করলাম। ও নবী আমার, বলো না আল্লাহ কি আমার এমন গুনাহ মাফ